এক্সেল তো ওপেন করতে পারো তাই না, যে এখানে ক্লিক দিবা, এই যে এটাতে একটা ক্লিক দিবা, ঠিক আছে। ক্লিক দেওয়ার পরে ওকে দিবা, এখানে যাবা, এখানে যাওয়ার পরে ক্লোজ করো, এটা এখানে যাও। দেখো প্রথমে এ থেকে ধইরা এই যে ধরো আমরা এই পর্যন্ত নিলাম, নিয়ে এখানে মার্জিন সেন্টার করলাম, কইরা আমি এখানে লিখবো এটা হচ্ছে গিয়ে তোমার লোন ক্যালকুলেটর বানাবো, LOAN, লোন ক্যালকুলেটর, লোন ক্যালকুলেটর না, ক্যালকুলেটর না, ক্যালকুলেটর। হুম এটাকে এখানে ক্লিক দিয়ে এটাকে বড় করে ফেলবা, দেখছো এই যে বড় হয়ে যায়। তারপরে এখানে গিয়ে আমরা একটা কালার দিয়ে দিব। তারপরে এইখান থেকে ধরে এই পর্যন্ত আপাতত আমরা আচ্ছা পরে নেই, তিনটা নিবা, এই যে এখান থেকে তিনটা দইরা মার্জিন সেন্টার, ঠিক আছে। আবার তিনটা দইরা মার্জিন সেন্টার, আবার তিনটা দইরা মার্জিন সেন্টার, আবার তিনটা দইরা মার্জিন সেন্টার নিলাম। ভালো কথা, এখন আমরা এতটুকু পর্যন্ত বর্ডার দিয়ে দিব, দেখো একবারে সুন্দর বর্ডার দিয়ে দিলাম। বর্ডার দেওয়ার পরে বাকি বর্ডার গুলো আমরা ভিউতে গিয়া গ্রেড উঠাই দিয়া এটাকে একটা কালার দিয়ে অন্যরকম করে দিব, বাকিগুলি রাখবো না কারণ আমরা সফটওয়্যার বানাবো। তো এইখান থেকে ধরো এই পর্যন্ত এই তিনটা আমার দরকার নাই, ডিলিট দিয়ে দাও। এই দেখো ডিলিট হয়ে গেছে। তো আমরা কি করব, না এইটারও দরকার নাই, একটা হইলেই হয়। এইটাকে ধরে একটু বড় করো আর এইটাকে ধরে নিচে নিয়ে আসবা এতটুকু, আর এটা আরেকটু বড় করো, এটা আরেকটু বড় করো, টান দিলে বড় হয়ে যাবে নিচের দিকে, দেখো। ওকে, এখন আমরা কি করব, এই জিনিসটাকে হোমে গিয়ে একটা অন্যরকম একটা কালার দিয়ে দিব, বাস। প্রথমে লোন ক্যালকুলেটর মানে আমরা একটা ক্যালকুলেটর বানাবো যে তুমি যদি 10 লক্ষ টাকা লোন উঠাও ব্যাংক থেকে, প্রতি মাসে কত টাকা করে দিলে, 10 বছরে বা 5 বছরে পুরো টাকাটা কমপ্লিট হয়ে যাবে। এই কিস্তি আমরা কিস্তি দিই না, যে গ্রামীণ ব্যাংক থেকে লোন উঠায়, আমরা যে মনে করো 1 লক্ষ টাকা উঠাইলা, যে সাপ্তাহিক বা মাসিক কত টাকা কিস্তি দিলে 1 লক্ষ টাকা পরিশোধ হয়ে যাবে। এই জিনিসটা আমরা এক্সেলের মধ্যে নিজেরা করতে পারি। ওরা কি আমাদের কাছে টাকা বেশি নিচে, নিলে কত টাকা বেশি নিচে, হোয়াট এভার, এই জিনিসগুলো আমরা বের করতে পারি। এটার জন্য তাহলে আমার এইখানে প্রথমে যে লেখবা সেটা হলো টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট লিখবা। তারপরে এখানে লিখবা ইন্টারেস্ট, INTEREST, ইন্টারেস্ট। তারপরে এইখানে লিখবা ইয়ার, কয় বছরের লাগিয়া। আর এইখানে লিখবা মান্থলি, MONTHLY, মান্থলি, PAYMENT, মান্থলি পেমেন্ট। এখানে ক্লিক করে এটার উপরে ক্লিক করলে মাঝে চলে, আর এটা ক্লিক করে এখানে ক্লিক করলে লেখাগুলো বড় হয়। এখানে যাও, এটা একটু নিচে নামাও, লেখাগুলো বড় করছি, এটা এখানে নিয়ে আসো, এটা এখানে নিয়ে আসো, এটা এখানে নিয়ে আসো, এটা এখানে নিয়ে আসো, এটাকে একটু বড় করো, বাস। এই তো মান্থলি পেমেন্ট এখানে আসবে, টোটাল অ্যামাউন্ট। ধরো তুমি ডিসিশন নিবা যে কত টাকা লোন নিবা ব্যাংক থেকে, ধরো তুমি 10 লক্ষ টাকা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এখানে 10 লক্ষ টাকা। আবার এইটাকে সিলেক্ট করে তুমি এটাকে বড় করে ফেলো, অ্যামাউন্টটা ধরো এত না, এটুকু, ঠিক আছে। ওকে, ধরো 10 লক্ষ টাকা তুমি লোন নেবা, ইন্টারেস্ট হলো 10%, 10 টাকা হার সুদে 10 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন উঠাবা, তুমি পরিশোধ করে দিবা। ধরো 10 বছরে তুমি, এটা 10 বছর না 5 বছর দেয়, অনেক বেশি হয়ে যায় 10 বছর, 5 বছরে তুমি পরিশোধ করে দেবা। এইখানে ফর্মুলা দিয়ে আমরা সূত্রটা বের করব। এখানের জন্য প্রথম লিখতে হয় সমান, ঠিক আছে। লেখবা সমান, আমরা সমান চিহ্নটা উপরেও দিতে পারি, তাহলে এই ঘরে ক্লিক কইরা এইখানে ক্লিক করতে হবে, তাহলে এইখানতে আসবে। এই দেখো সমান মাঝেতে আসবে। আর যদি বলে না আমি এইখান থেকে দিব, তাহলে তুমি এই যে সমান, এই যে এইটাতে ক্লিক করবা, এটাতে, তারপরে এখানে ক্লিক করে সমান চিহ্ন দিলে এক সাইডে এনে যা, মাঝখানে না, আমি এটাতে দিতে চাই।
এটাতে এইখানে না রে বাবা, এটাতে ক্লিক করো আর এটাতে ক্লিক করো, তারপরে এখানে গিয়া এখানে একটা সমান চিহ্ন দাও, মাঝখানে যাচ্ছে কেন, ঠিক আছে। And সর্বপ্রথম সূত্র সূত্র হইল গিয়া পিএমটি, মান্থলি পেমেন্ট, পিএমটি ফর্মুলার নাম, পি, হ্যাঁ, পেমেন্ট, মান, টিতে ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট মানে মান্থলি পেমেন্ট কত টাকা, পেমেন্ট আর মান্থলি পেমেন্ট, পিতে পেমেন্ট ধরে নাও। ওকে ওকে, পিএমটি দেখো নিচে এক্সেলে যদি কোনো ফর্মুলা থাকে তাহলে নিচে অবশ্য দেখাবে, যদি কোনো ফর্মুলা টাইপ করে নিচে না দেখায় তাহলে গোলমাল, ঝামেলা আছে। ক্লিয়ার? এখানে থাকতে হবে, যেহেতু পিএমটি এখানে আসছে, যেহেতু পিএমটি লেখাতে এখানে আসছে তাহলে এটা ঠিক আছে। তাহলে পিএমটির উপরে ডাবল ক্লিক করলে অটোমেটিকলি ব্রেকেট হয়ে যায়, তাই না? এখন দেখো প্রথমে ক্লিক হইলো ইন্টারেস্টের ঘরে, ইন্টারেস্ট বলতে এইখানে না, এই জায়গায়, এই যে এইটার উপরে, এইখানে ক্লিক করার পরে দেখো D3 হইছে। D3 কেন হইছে জানো? D3 কেন হইছে বলো তো? আমরা যেহেতু ডি কলাম পাইছে আর এখানে 3 নাম্বার করে, তাই না? তাহলে D3। এখন D3 হচ্ছে গিয়া 10% হার সুদে, ঠিক আছে, 10% হার সুদে। এখন আমরা এই জিনিসটাকে আমরা জানি 12 মাসে 1 বছর, তাই না? তাহলে 12 দিয়ে ভাগ দিব, ঠিক আছে। এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ দেই, দেখো একটা ভাগ এইভাবে দেয়, তাই না? পরে একটা কমা, এখান থেকে একটা কমা দিবা, কমা, ফুল স্টপ, কমা, কমা দিয়া পরে আইবা ইয়ারের ঘরে, এই যে এটা, এটা এই ঘরে ক্লিক দিবা, ঠিক আছে। এখন এটা হলো 5 বছর, তাহলে 5 বছরে কয় মাস? 1 বছরে যদি 12 মাস হয় তাহলে 5 বছরে কয় মাস? তাহলে 60 কেমন হইব? এটারে 12 দিয়ে গুণ দিলে 60 হয়ে যাবে না? এটা তো 5 বছর, 5 বছরে 12 দিয়ে গুণ করলে কত হইব? 60 মাস। 5 বছরকে 12 দিয়ে গুণ করলে 5 12 60 না, তাহলে 60 মাস হয়ে যাবে। 60 মাস যেই কথা, 5 বছর একই কথা না? ওকে, তাহলে এটাকে গুণ দিতে হবে, এটা দিয়া লিখবো 12, তারপরে একটা কমা দিবা। এখন প্রশ্ন হলো ইন্টারেস্টও পাইলাম, বছরও পাইলাম, তাহলে আমার টোটাল অ্যামাউন্ট কত? এই যে এটা, এই করে একটা ক্লিক দিবা, ঠিক আছে। এই হলো আমার ফর্মুলা। যখন ব্র্যাকেট ক্লোজ কইরা আমি যখন এন্টার দিব, এন্টার দেওয়ার সাথে সাথে কত আসছে? 21,247 টাকা 4 পয়সা। প্রতি মাসে মাসে দিলে 5 বছরে আমার 10 লক্ষ টাকা পরিশোধ হয়ে যাবে, ঠিক আছে। এই টাকাটা আমি জেনে গেলাম যে আমার মাসে মাসে 21,247 টাকা ব্যাংকে দিতে হবে, দিলে 10 লক্ষ টাকা 5 বছরে আমার পরিশোধ হয়ে যাবে। ক্লিয়ার? এটা বানাই দিতে হবে আজকে। সারা জীবন মনে থাকতে হইব, এখন মনে থাকবোই মানে? তো পারবা না কখন? বানাও বানাও, একটা কম্পিউটার বসে বানাও এটা আগে। কি গো, কি বলো, নাম বলো। কোনটা? ওই যে ইয়া, এই এই গ্রেড পয়েন্ট, না গ্রেড পয়েন্ট পারো না। ডাটা কালেকশন, ডাটা কালেকশন করতাম। ওকে ওকে, আমরা তাহলে এখানে স্টক ম্যানেজমেন্ট করব। দেখো এখান থেকে এল পর্যন্ত নিবা, খুব খেয়াল করো, এল,
এখানে লিখবা STOCK স্টক, MANAGEMENT, কি লিখছি? ম্যানেজমেন্ট লেখা অবশ্যই এটাকে বড় করতে হবে। তারপরে এখান থেকে একটা কালার দিতে হবে। তারপরে কি করবা, এখান থেকে 3টা নিবা, 1 আবার নিবা, 3টা 2 আবার নিবা, 6টা। ক্লিয়ার? এখানে লিখবা বাই, তারপরে লিখবা সেল, তারপরে লিখবা STOCK স্টক। ঠিক আছে? তারপরে আমরা কি করব, এটাকে ধরে দূর পর্যন্ত দিলাম টান, টান দিয়ে এখানে আইসা এই যে ধরো 4 থেকে 5 6 7 8 9 10 11 12 13 14 পর্যন্ত দিব আমরা, 10টা আইটেম দিব, দিলাম। দিয়া এখানে গিয়ে অল বর্ডারে ক্লিক করলে সুন্দর মতন একটা শীট হয়, তাই না? এখন আমরা কি করব, এই যে ধরো এটুকের জন্য হলো বাই, হ্যাঁ, এটা হলো বাইয়ের গড়, আর এটা হলো সেলের গড়, তাই না? এটা আমরা আলাদা করে ফেলি কালার দিয়ে, দেখো। আর এটা হলো স্টকের গড়, এটা স্টক ম্যানেজমেন্টের ঘর, তার জন্য আমরা আলাদা করে দিলাম। ঠিক আছে, 3টা জিনিস করে ফেললাম। এইখানে লিখতে হবে ডেট, ডিএটি ডেট ট্যাব, তারপরে এখানে লিখতে হবে তোমার বাই, BUI বাই, তারপরে লিখতে হবে সেল না পরিমাণ, কোয়ান্টিটি, QTY, তারপরে লিখতে হবে আবার ডেট, তারপরে আবার লিখবা সেল, SELL, তারপরে এখানে লিখবা সেলের পরে হচ্ছে কি QTY, তারপরে এখানে লিখবা আইডি, তারপরে লিখবা এখানে লিখবা প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট, তারপরে লিখবা এখানে লিখবা বাই, BY বাই, তারপরে করে যাবা লিখবা SCLL, তারপরে এখানে লিখবা STUCK, তারপরে লিখবা STA না স্ট্যাটাস, STATUS স্ট্যাটাস। দেখো আমার গড় পুরা হয়ে গেছে। এখন কি করবা, এখানে ডেট, এখানে ডেটের গড়টা একটু বড় করো, এই ডেটের গড়টাও বড় করো, ডেটটা একটু বড় হয় তো এই জন্য। ওকে, এখানে গিয়া কন্ট্রোল সেমিকোলন চাপ দিলে অটোমেটিক ডেট চলে আসে, কন্ট্রোল সেমিকোলন। তারপরে এখানে একটা টান দিবা, এই যে এরকম টান দিয়ে এখানে গিয়ে কপি করে দিবা, তাহলে এক ডেট হয়ে যাবে। এই যে এল এর পরে যে বাটনটা আছে, এল এর পরে সেমিকোলন হয় না, এটাতে চাপ দিলেই হয়ে যাবে। তারপরে কি করবা, এটাকে দইরা করবা কপি, কপি করে কোথায় লিখবা, ডেটের করে যাবা, তাহলে 2 ঘরটাই আমার হয়ে গেল। ঠিক আছে, ডেট বসাইলাম। তারপরে যাবা আইডির করে লিখবা 1, তারপরে লিখবা 2। ঠিক আছে, আর এটাকে সিলেক্ট করে তুমি ফন্টগুলো সাদা কালার করে দাও, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। ঠিক আছে, তাহলে 1 2 দিলাম, 1 2 দেওয়ার পরে এখানে একটা টান দিবা এরকম, তাহলে আমার 11 হয়ে গেছে, সমস্যা নাই 11। আর প্রোডাক্ট এখানে লিখবা প্রোডাক্ট। ঠিক আছে, তো প্রোডাক্টের মধ্যে ধরো COMPUTR কম্পিউটার লিখলাম, কম্পিউটার লেখা এখানে আইসা একটা ডাবল ক্লিক করলে বাকি জিনিসগুলো আমার চলে আসে। ঠিক আছে, এটি আমি সেভ করে নিচ্ছি, ওই যে ওইখানে প্রোডাক্টের নাম। এখন আমার ফর্মুলা, এখানে যাবা, এখানে না প্রথমে ডাটা এন্ট্রি, ডাটা ভ্যালিডেশন, বাইয়ের ঘরে ক্লিক, দেখো খুব খেয়াল, এটা ইম্পর্টেন্ট, বাইয়ের ঘরে ক্লিক করবা, তারপরে ডাটাতে যাবা, ডাটা ভ্যালিডেশনে যাবা, ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখানে ক্লিক করে লিস্ট সিলেক্ট করবা, লিস্ট সিলেক্ট করে সোর্সের করে একটা ক্লিক দিবা, সোর্সের করে ক্লিক দিলে কম্পিউটারটা সিলেক্ট করবা, ডাটাগুলো পরে ওকে করবা। হ্যাঁ হ্যাঁ, তারপরে এই যে দেখো এখানে চলে এসেছে সবগুলো, তাই না? তারপরে এখানে গিয়ে তারপরে এখান থেকে এই পর্যন্ত দিবা টান, হয়ে গেল। তারপরে কি করবা, এটাকে করবা কন্ট্রোল সি দিয়ে কপি, পরে সেলের ঘরে বসাই দিবা, কারণ আমার 2 ঘরে লাগবে, এটা গেল এটা। তারপরে আসো এখানে ফর্মুলা ইকুয়াল দিবা, ফর্মুলা লেখা ইকুয়াল সাম ইফ, SUM সাম ইফ, ফর্মুলার নাম হচ্ছে সাম ইফ, সাম ইফ দিয়া রেঞ্জ, রেঞ্জ মানে এই যে এটা, তারপরে দিবা একটা কমা, কমা দেওয়ার পরে যাইবা ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া মানে কম্পিউটার, কম্পিউটার পরে দিবা কমা, তারপরে যাবা কোথায়, কোয়ান্টিটির ঘরে, এই দেখো, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করবা, একটা এন্টার দিবা, এন্টার দেওয়ার পরে যে এখানে যাবা, এখানে যাওয়ার পরে এমনি দিবা টান, এই দেখো সব চলে আসছে এখানে। তারপরে যাবা সেলের ঘরে, সেলের ঘরে গিয়ে আবার সাম ইফ, SUM সাম ইফ
ডাবল ক্লিক করবা রেঞ্জ, এইবার বাইরেরটা তো হয়ে গেছে, সেলের ঘরে আসবা, সেলের ঘরে আইসে একটা কমা দিবা, কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া মানে কম্পিউটার একবার খালি শুধু এক ঘর, তারপরে এখানে যাবা, তারপরে এই যে কোয়ান্টিটি এটাকে সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করবা, তারপরে একটা এন্টার দিবা, এন্টার দেওয়ার পরে এই যে এখানে যাবা, এখানে যাওয়ার পরে একটা টার্ন দিবা এইভাবে, ঠিক আছে। তারপরে আসো স্টক, স্টক মানে হচ্ছে ইকুয়াল, তারপরে বাইয়ের গড়, তারপরে হচ্ছে মাইনাস, তারপরে হচ্ছে সেলের গড়, তারপরে একটা এন্টার দাও, দেখো আমার ব্যালেন্স থাকবে এখানে, তারপরে এখানে দিবে একটা টার্ন, এই যে এরকম বানায়া, তার এই যে বাই প্রথম সামি সমাজমান দিয়া সামি দিয়া তারপরে এই এটা যে বাই কমা কোয়ান্টিটি না বাই কমা কোয়ান্টিটি না, বাই কমা এই যে কম্পিউটার, এই কম্পিউটার হ্যাঁ ক্রাইটেরিয়া, পরে কোয়ান্টিটি, ব্র্যাকেট ক্লোজ এন্টার। ওকে, স্ট্যাটাসের মাঝে লিখবা ইফ, যদি, যদি এই গড়ে লেস দেন 5, লেস দেন 5 বিক্রি করতে করতে 5টা চলে আসে, তাইলে যেন বলো আউট অফ স্টক, STOCK, তারপরে এখানে একটা ক্লিক দিবা। আর পাঁচ মানে ধরো আমার 100 কম্পিউটার আছে, বেচতেছি 95টা বেচা হয়ে গেছে, স্টকের মধ্যে নাই না বেচতেছি, যখন স্টকে মাত্র 5টা থাকবো, 5টা থাকতে থাকতে একটা মেসেজ আইবো আউট অফ স্টক আসছে, কাস্টমার যাতে ফেরত না যায়, মানে হাতে দিয়ে এটা রাইখা বলবো যে শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে যাবা, গিয়ে তারপরে একটা কমা দিবা, এই যে কমা, সরি কমা দিবা, এখানে কমা দেওয়ার পরে আবার যদি 5টার নিচে হয় তাহলে বলবা আউট অফ স্টক, আর যদি সেটা না হয় তাহলে বলবা ইন স্টক। হ্যাঁ, তাহলে আমার স্টকে আছে, তাহলে আমরা এখানে যাব, গিয়ে বলবো INSTOCK ইন স্টক, এখানে গিয়ে তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিবা, পরে একটা এন্টার দিবা। এই যে আউট অফ স্টক, কেন আউট অফ স্টক, কারণ শূন্যটা আছে আমার কাছে, সব আউট অফ স্টক আইবে, দেখো এই যে এখন দেখো আমার সফটওয়্যার বানানো হয়ে গেছে, এখন আমি রেডি, এখন এখানে গেলাম, আমার চালান আছে কম্পিউটার, ধরো 100 কম্পিউটার আসছে, আমি যখনই এখানে 100 এন্ট্রি দিব, এন্ট্রি দেওয়ার সাথে সাথে এইখানে এই যে বাইয়ের করে 100 আইছে আর বলতেছে ইন স্টক, মানে স্টকে জমা হয়ে গেছে। এখন 100 কম্পিউটার থেকে যখন আমি বিক্রি করব, ধরো 100-র বেশি তো আর বিক্রি করতে পারবো না, 100 কিনছি আমি, কেমনে বিক্রি করবো 100 বেশি, ধরো তোমার 86টা বেচা হয়ে গেছে, এখন দেখো অটোমেটিকলি 86 বেচার করে এবং স্টক হয়ে গেছে 14টা, ঠিক আছে। এরকম করে একবারে সবগুলো এখন খালি সফটওয়্যার রেডি, তোমার তুমি কিনতে পারবা, বেচতে পারবা, মানে এটা একটা বিক্রি করা যায় এই সফটওয়্যারটা বানায়া, যারা দোকানদারি করবো তারা তার মালের সঠিক হিসাবটা পাবে, নাহলে তো পাবে না। ক্লিয়ার? স্টক থাকলে না একটা রেড কালার হ্যাঁ, সেটা হলো এই যে এখানে যাবা, এখানে যাবা, আউট অফ স্টক থাকলে লাল হয়ে যাবে, ইন স্টক থাকলে সবুজ হয়ে যাবে। এই যে এখানে একটা ক্লিক দিবা, পরে যাবা তোমার ইয়াতে, এই যে হোমে, তারপরে যাবা কন্ডিশন, তারপরে যাবা নিউ রুলস, তারপরে এইখান থেকে 2 নাম্বার, আর এইখান থেকে 2 নাম্বারটা, তারপরে এইখানে বলতে হবে OUT আউট অফ স্টক, STOCK আউট অফ স্টক ফর ফরম্যাট, ফরম্যাটে গিয়া বলবা তুমি লাল হয়ে যাবা, এই যে ফরম্যাটে ক্লিক করার পরে এখানে যাবা, এখানে গিয়া বলবা যে তুমি রেড হয়ে যাবা, 1 মিনিট, এই যে এখানে যাবা, গিয়ে রেডে ক্লিক দিবা, ঠিক আছে, তারপরে ওকে দিবা, এখানে ওকে দিলে রেড হয়ে যাবে, দেখো। আর যে ইন স্টক আছে এটা হয়ে যাবে সবুজ কালার। তো এখানে যাবা, কন্ডিশনে যাবা, আবার একই কাহিনী, নিউ রুলস, সেম কাজটা করতে হবে, বাট এবার আউট অফ না লিখে লিখবো কি ইন স্টক, STOCK, ধরো ইন স্টক লিখলাম, ইন স্টক লিখে এখানে কালারে যাবা, সবুজ কালার সিলেক্ট করবা, মোর কালারে গিয়া চাইলে তুমি এখানে মোর কালারের স্ট্যান্ডার্ডে গিয়া এই যে গাঢ় সবুজও নিতে পারো, বা একটা সবুজ যেরকম সবুজ হয় আর কি, এখানে গেলাম আমরা, এখান থেকে গিয়ে ওকে দিলাম, তাহলে এটা সবুজ হইলো। এখন ওকে দেই, তাহলে এখানে আমার ইনস্টল থাকলে সবুজ হয়ে যাবে অটোমেটিকলি। দেখো আমরা যদি আরেকটা নেই, ধরো আমি মাউস নিলাম, এখন আমি ধরো আমি 600 মাউস কিনলাম, কোম্পানি এই যে 600 মাউস, এন্টার দেওয়ার সাথে সাথে দেখো এইদিকে স্টকে জমা হয়েছে, সবুজ হয়ে গেছে, ঠিক আছে। আবার এই 600 মাউস থেকে যদি আমি বিক্রি করি, এখানে ধরো এখানে আসলাম, ধরো আমার এরকম 500 বিক্রি হয়ে গেছে, এন্টার দাও, দেখো 100 ব্যালেন্স আছে আর 500 বিক্রি করে অটোমেটিক, এটা আমার স্টক, এই স্টকটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, চাইলে তুমি এই স্টকের গড়টা রেড করে রেখে দিতে পারো, এখানে গিয়ে ক্লিক করলে লাল হয়ে যাবে, ঠিক আছে।
কন্ট্রোল ডেট হয়, ডেট হয়। ঠিক আছে, তাহলে এই দুইটা বানাবো আজকে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।